আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চিরমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহ তুমি তোমার গোলাম বানায় দাও। একটা প্রশ্ন করি, আপনারা জবাব দেন, ইসলামের খুঁটি কয়টা? মাশাআল্লাহ, সবার আগে ফার্স্ট। সবাই কি পারেন এটা? এই পিছনের ভাইরা পারেন? কথা কি বোঝা যাচ্ছে পিছনে? আমি দেখি একটু আমার যুবক ভাইরা, আমি তো যুবক, আমার যুবক ভাইরা কি আমার দলে বেশি না কম? একটু যুবক কারা কারা হাত তুলেন তো। দেখছো যুবক, দেখেন বর্ষিয়ান যুবক। আমি তো মুরব্বীদের কথা বলি নাই, আমি জওয়ানদের কথা বলছি। আমার মতো যুবক যারা, মানে 40-এর নিচে যাদের বয়স, এরা হাত তুলেন। হ্যাঁ তুলছেন তো? নারায়ে তাকবীর। শুধু যুবকেরা, নারায়ে তাকবীর। এবার যারা বাবারা আছেন আপনারা একটু হাত তুলেন, 40-এর উপরে যারা আছেন, মাশাআল্লাহ, আপনাদের জন্য একটা সুযোগ। নারায়ে তাকবীর। আওয়াজ আপনাদের কম, মানুষও কম। আচ্ছা যাক, আমরা মেনে নিলাম। আমরা কি করলাম? মেনে নিলাম ওনারাই ফার্স্ট। কথা কয় না? ওনারাই কি? আরে মুরব্বীদেরকে জেতায় দিবেন, আল্লাহ আপনারা জেতায় দিবেন। আজকে সমাজে মুরব্বীদের কদর নাই, ঠিক না? 14-15 বছরের যুবকেরা মুরব্বীদের নাকের সামনে ধোয়া ছাড়ে সিগারেটের। কত বড় বেয়াদব! মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না। আরে মুরব্বী দেখলে দোয়া নিবেন মিয়া, আপনার বাবার বয়সে হইলে দোয়া নিবেন, কারণ মুরব্বী আলেম হোক গায়রে আলেম হোক, তার দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি কোনো মুরব্বী দেখলে দোয়া নেই, এটা আমার একটা স্বভাব। আমি কোনো মুরব্বী দেখলে বলে এই মুরব্বী দোয়া করেন, কারণ মুরব্বী যদি ওই সময় বলে আল্লাহ আপনারা সুস্থ রাখুক, মানুষের কখন যে দোয়া কবুলের সময় হয় কেউ জানে না। হয়তো ওই সময়টা আল্লাহ তার দোয়া কবুল করছে, সে আমারে দোয়া দিয়ে দিছে, তা আমি কামিয়াব, ঠিক না? কিন্তু সমাজে যুবক বেশি, কিন্তু যুব সমাজের ভিতরে গুনাহ এবং উল্টাপাল্টাও বেশি। হ্যাঁ, বেকার তো অধিকাংশ যুবকরা আজকে সমাজে বেকার, যার কারণে গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল, উল্টাপাল্টা যা আছে সব করে। কিও 14-15 বছর বয়সের যুবকেরা পর্যন্ত কিশোর গ্যাং নামে উল্টাপাল্টা করে। নাম দিছে কি? কিশোর গ্যাং। ওর নাক টিপ দিলে আরেকটা দিয়ে দুধ বেরোবে, বুঝলেন না? ওর হাল হতে মনে, এখনো নাকে ময়লা, চুল এদিক দিয়ে ছোট করছে, টাক্কু করছে, এদিক দিয়ে চোখা করছে, ভাবটা নিচে সে বিশাল কিছু। কিন্তু ওরে একটা ধাক্কা দিলে ও মক্কায় যাবে। ওর একটা থাপ্পড় খাওয়ার পরে দ্বিতীয় থাপ্পড় খাওয়ার কোনো সুযোগ নাই। এই লোকে আরো 5টারে একত্রিত করে সে নেতা হয়েছে, আর 5টারে লগে রাখছে, এলাকায় যত অকারেন্স আছে সবগুলা করে বেড়ায়। আমরা চাই এই যুবকগুলাও নামাজি হোক, ঠিক না? এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়। এরা জাহান্নামে যাওয়া মানে আমাদেরই কষ্ট। আমরা চাই প্রত্যেকটা যুবক সমাজের ভিতরে আল্লাহওয়ালা হয়ে যাক। আপনারা চান কি চান না? সমাজের যুবক যদি ভালো হয়, সমাজ পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। মুরব্বীরা সমাজের জন্য দোয়া করবে,
আপনাদেরকে বুদ্ধিমা সবারা দিবে, কাজ করবে কারা? যুবকেরা। বেশ কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে একটা ভিডিও দেখছি। ভিডিওর ভিতরে যে কোনো এক মন্ত্রী অথবা এমপি বক্তব্য দিতেছে, আপনারা দেখছেন কিনা জানি না। মুরব্বী বক্তব্য দিচ্ছে, এমপি অথবা মন্ত্রী হবে। বক্তব্য দিতে দিতে তার পরনের প্যান্ট খুলে গেছে, বুঝেন নাই মনে হয়। বক্তব্য দিচ্ছে প্রকাশ্যে, ভিডিও হচ্ছে, এর ভিতর তার বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا.
الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নাওতলা মধ্যপাড়া বড় বাড়ি নুরানি হাফেজি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে কারীম আজকের এই দিনী মজলিসে আমাদেরকে একত্রিত হয়ে বসার ইমানে কিছু মুজাকারা শুনবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে মালিককে খুশি করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো, কোনো নসিহত না। উপস্থাপক বলেছেন নসিহত পেশ করবেন, আমি নসিহত করার মতো যোগ্যতা রাখি না। নসিহত যিনি করবেন তাকে বুজুর্গ হইতে হবে, আমি বুজুর্গ না। আলেম হিসেবে আমি আপনাদের সামনে দু চারটা মুজাকারা করব যেন আমার ফায়দা হয়। আমি আমার ফায়দার জন্য আপনাদের সামনে কথা বলবো। এরপরে যদি আপনাদের দু চারটা ফায়দা হয়ে যায় তো এটা আমার নাজাতের উসিলাও হইতে পারে ইনশাআল্লাহ। মূলত আমি আমাকে বলার জন্য, কারণ আমার ভিতরে অসংখ্য দুর্বলতা। আমি নিজে যখন চোখ বন্ধ করি ইস্তাফসি নাফসাক ইস্তাফসি নাফসি, যখন কেউ নিজের অন্তরকে প্রশ্ন করবে, আপনি আপনার অন্তরকে প্রশ্ন করবেন, আমি যখন আমার অন্তরকে প্রশ্ন করব, এই তুই কতটুকু ভালো, তখন আমি দেখি এই জমিনের সমস্ত মানুষের চাইতে হয়তো আমি সবচাইতে খারাপ মানুষটা। এই জন্য নসিহত বলার মতো করার মতো যোগ্যতা, আমল, এলেম কোনো কিছুই আমাদের নাই। আপনারা এখানে উল্লেখ করেছেন তাফসীরুল কুরআন মাহফিল, এই তাফসীরটা করার মতো এলেমও আমার ভিতরে নেই। এই জন্য আমি আগের থেকে আপনাদের কাছে মাফ চাই নেই। আপনাদের সামনে আমি মুজাকারা করতে পারি, ইমানি মুজাকারা, আমলি মুজাকারা। মুজাকারার দ্বারা ফায়দা কি? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুজাকারার দ্বারা ফায়দা হলো দুইটা। এক নম্বর, ইমানি মুজাকারা যখন কোনো বান্দা করে তো আল্লাহ পাক প্রথমত তার এমন এমন কিছু সে যেটা জানে না এই জিনিসগুলো সে জানতে পারে। এরকম আপনারা অনেক মানুষ যেটা জানেন সেটা আমি জানি না, আবার আমিও কিছু কথা আজকে বলবো যেগুলো আপনারা জানেন না। এই জানা আপনাদের ফায়দা। দুই নম্বর সবচেয়ে বড় ফায়দা হইল ইমানি মুজাকারা যদি কেউ করে তো আল্লাহ পাক তার আমলের যেই জজবাটা এটা যদি কমে যায় তো আমলের জজবাকে আল্লাহ পাক বাড়ায় দেয়। মুজাকারা এটার ভিতরে আলাদা বারাকা আছে। এই জন্য তবলিগে গেলে দেখবেন বলবে ভাই ইমান আমলের মুজাকারা করেন। কেন মুজাকারার কথা বলে? বলে মুজাকারা যে যত, আল্লাহ নিজেও মুজাকারা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কথা বলেছেন একটা বারবার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার বারবার একই কথা তাকরার করেছেন, বেশি বেশি বলেছেন। এতে ফায়দা কি? বান্দা যেন গুরুত্ব বুঝে। অনেক সময় আমরা গুনাহের আসবাব দেখে, গুনাহের মজলিসে থাকার কারণে আমাদের আমলের প্রতি জজবাটা কমে যায়। কারণ নবী করিম হাদিসে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন হাদিসে, আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা কখনো বৃদ্ধি হয়, কখনো নোকসানি হয়, কখনো বাড়ে, কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, এটা আবার কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, ঈমান বাড়ে আর কমে। এটার অর্থ হলো, এই যে আপনারা লাইট দেখতেছেন, ভোল্টেজ যদি বাড়ে তো লাইটের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। ভোল্টেজ যদি কমে তো লাইটের পাওয়ার কমে না বাড়ে? কমে। তো মূলত লাইট বাড়ে কমে না, লাইটের ভিতরে যে পাওয়ার জিনিসটা আছে ওই জিনিসটা বাড়ে আর কমে। মানুষের ঈমান মূলত বাড়ে কমে না, মূলত ঈমানের যে পাওয়ার আছে সে যদি সৎসঙ্গ অবলম্বন করে তো ঈমানের পাওয়ার বাড়ে, সে যদি অসৎসঙ্গ অবলম্বন করে তো ঈমানের পাওয়ার কমে। এটা হলো ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানি মুযাকারার দ্বারা ঈমানের নূর বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কেউ বলছেন কেউ বলেন নাই। যারা বলছেন, আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, একবার কেউ সুবহানাল্লাহ বলবে তো জান্নাতে একটা গাছ লেগে যাবে। এখন যারা যারা বলছেন তাদের একটা গাছ লেগে গেছে, এখন যে কয়জন বলছেন তাদের আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে। সুবহানাল্লাহ। যত বলবেন তত লাগবে, যত বলবেন। আমরা তো ভাই ফকিরের জাত, আমরা আমাদের বাসার ছাদে বাগান লাগাই 2-4টা গাছ, আর মানুষ আসলে দেখাই যে দেখেন আমার বাগান। কিন্তু দুনিয়ার বাগান যদি মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, জান্নাতের বাগান কি স্বাচ্ছন্দ্য বোধ করবে না? এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার সংকলিত সংরক্ষিত হাদিসের কিতাব বুখারী, যেটা আল্লাহর কালামের পরে সবচাইতে সহিহ গ্রন্থ বুখারী, এটার শেষ হাদিস উনি বর্ণনা করেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শব্দ দুইটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। আবার এই শব্দ দুইটার গুণ আলাদা দুইটা। 1 নাম্বার ওজনের পাল্লা সবচাইতে ভারী, 2 নাম্বার জবানে উচ্চারণে সবচেয়ে হালকা। রাসূল বলেন শব্দ দুইটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা যে গাছটা লাগবে, নবী আরেক হাদিসে বলেন এই গাছটা যদি কোনো দ্রুতগামী ঘোড়া লাগাতার 100 বছর মিনিমাম দৌড়ায়, আল্লাহর রহমতে ওই গাছের গোড়া শেষ করতে পারবে না। এই জন্য জানে বায়ে সামনে পিছনে যত মানুষ আছেন জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করলেই সওয়াব, আওয়াজ করলেই সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে সওয়াব হাসিল করার তৌফিক দান করুন। আপনারা যদি সজাগ থাকেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে মুযাকারার ফাঁকে ফাঁকে 2-1টা গজল শোনানোর চেষ্টা করব। আপনারা যদি স্বতঃস্ফূর্ত থাকেন, আর যদি চুপচাপ থাকেন, এই যে শুরু করছি যেভাবে এভাবে শেষ করব, কোনো গজল হবে না, লাগাতার বয়ান হবে। আপনারা যদি চান আমি লাগাতার বয়ানও শেষ করতে পারবো, যদি চান বয়ানের ফাঁকে ফাঁকে কিছু সালাতও দিতে পারবো। এখন আপনারা কি চান কি চান না, এটা আপনাদের আওয়াজ শুনে আমি বুঝবো। চুপ থাকলে কোনো গজল হবে না, শুধু ওয়াজ হবে। কথা বললে গজলও হবে, ওয়াজও হবে। রাজি আছেন কথা বলতে? জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আমরা কার গোলাম? আরো জোরে, আরো জবান খুলে। এখানে যারা আছেন যুবক বৃদ্ধ, আমি দেখতেছি আজকের মাহফিলে মুরব্বী মানুষরাই বেশি, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমিও স্টেজে আশেপাশে মোটামুটি বয়স্ক মানুষই, সবাই জওয়ান কম। আজকে আমার বয়স্ক মানুষই ধরছে সহবত না। তো মুরব্বীদের সামনে বয়ান করে মজা আছে, যদিও মুরব্বীরা কথা বলে কম, কিন্তু জওয়ানদের সামনে কথা বলার মজা আলাদা, মুরব্বীদের সামনে কথা বলার মজা আলাদা। তো আজকে আমি দেখব মুরব্বীরা যেন আওয়াজ দিয়ে আমাদের মতো জওয়ান হয়, আমি সেই ফিকিরটাই করবো ইনশাআল্লাহ। মানে আমি আমার বাতাস আরেকজনের গায়ে লাগাই, কিন্তু তার কারো বাতাস আমি আমার গায়ে লাগাই না।
তো সুতরাং আজকে আমি আমার একার বাতাস আপনাদের সবার গায়ে লাগাবো। আপনারা কি লাগাবেন ইনশাল্লাহ? বলেন আমরা কার গোলাম?